অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করেন এবং আপনাদের দানের মাধ্যমে এটা চলে। এখানের অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে আমি যে বৈশিষ্ট্যটা সবসময় শেয়ার করি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয় যে এই এতিম বাচ্চারা যখন কোনো একটা এতিমখানায় পড়তে আসে, তো আমরা সাহায্য সহযোগিতার জন্য তাদেরকে বিভিন্ন মানুষের কাছে পাঠাতে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে আসে। তো এর ফলে তাদের যে মেন্টালিটি, তাদের যে আত্মবিশ্বাস, তাদের যে আত্মপ্রত্যয় এবং পার্সোনালিটির যে ব্যাপারগুলো সঠিকভাবে গঠিত হয় না, কারণ একটা মনে হয় যে ভিখারির মতো একটা মানসিকতা, মনোভাব। তো এখানে আপনারা জানেন যে ইমাম ভাই এই অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে যিনি দায়িত্বরত আছেন দীর্ঘদিন, তো উনি প্রথমে এই মাদ্রাসার দায়িত্ব নেওয়ার পরে, এতিমখানার দায়িত্ব নেওয়ার পরে ওনার বাবার কাছ থেকে সর্বপ্রথম যে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি বাচ্চাদেরকে ভিক্ষার থালা নিয়ে তাদের পাঠাবো। এবং আমরা যখন একসঙ্গে সাইকেল চালাইতাম, তো আমরা এই জিনিসগুলো আসলে পরস্পরের ভিতরে শেয়ার করতাম। যে ওনার ফাদারও প্রথমে ভাবছিলেন যে এইভাবে তো মাদ্রাসা এতিমখানা চলবে না। আল্লাহর রহমতে এটা কিন্তু চলতেছে, শুধু চলতেছে না, এখন কতজন আছে আপনার এখানে? আমাদের এখানে এখন পিতার মৃত্যুর জন্য জমা দেওয়া 100-এর উপরে আছে। 100-এর উপরে আবার গরিব আছে এতিমখানাতে। আমাদের গরিব অসহায় সংখ্যা প্রায় 250-এর মতো আছে। 250-এর মতো অসহায় জাকাত থেকে অনুদান থেকে যাচ্ছে। এতিম তো ছিল যাদের বাবা মারা গিয়েছে, তাদের পিতার মৃত্যু সংখ্যা কনফার্ম করে তাদেরকে শুধুমাত্র এতিম সরিয়ে নিতে এতিম। আর কিন্তু যাদের না বাবা আছে কিন্তু না থাকে, গরিব অসহায় মানে অক্ষম করে কাজ করে, মানে এখানে সাহায্যের মাধ্যমে চলে হচ্ছে প্রায় 350। আচ্ছা, এবং ওনার সামনে 250 হচ্ছে একবারে ওরা গরিব, একবারে গরিব অসহায় আবাসিক। আর আমার অনাবাসিকের মধ্যে আছে প্রায় 750 স্টুডেন্ট। ওরা এর ভিতরে ওরা এই সহযোগিতা চলে। টোটাল আমাদের স্টুডেন্ট 1500, টোটাল প্রায় 1500 স্টুডেন্ট সাকল্যে। এই 1500-এর ভিতরে এতিম আছে, অসহায় আছে, এবং এখানে যারা একদম থাকে স্থায়ীভাবে এরকম আছে, এবং বাইরে থেকে আসে অসহায় এরকম। তো প্রায় 1500, মানে অনেক আলহামদুলিল্লাহ। এবং উত্তর এটা আশা করি আরো বাড়বে আপনাদের সহযোগিতার হাত ধরে। তো আমি আজকে এসেছি যে এই যে বন্যার কারণে এদের চাল ফুরিয়ে গেছে, অনেক সমস্যা হয়েছে। আমি ইতিপূর্বে পোস্ট দিয়েছিলাম আপনারা সাহায্য করার জন্য। তো আমি কিছুদিন আগে আপনার কাছে কত টাকা পাঠিয়েছিলাম? কিছুদিন আগে আজ আলহামদুলিল্লাহ আমার কাছে পাঠিয়েছেন 2.5 লক্ষ টাকা। আমি পাঠিয়েছি, আপনি তো কিছুদিন আগে আমি পাঠাইলাম। হ্যাঁ জি, আপনি পাঠিয়েছেন। তারপরে আবার আপনার পোস্টের কারণে আমরা আসছে 2,30,000-এর মতো আছে। এই গত কিছুদিন আগে যেটা পোস্ট সেটা করছে আমাদের বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট মিলে প্রায় 5 লক্ষ টাকার মতো। আমি আজকে আপনাদের সবার সামনে এই যে 5 লক্ষ টাকা আমি অলরেডি আজকে লাইভে ঘোষণা দিয়ে আসছি। এই 5 লক্ষ টাকা হচ্ছে আপনারা এই মাদ্রাসার জন্য আল্লাহ যেন দানকে কবুল করেন। প্রিয় দর্শক, আপনারা এখানে প্রিয় দর্শক আপনারা একটু